আমরা আজকে স্টার্ট করবো থার্ড চ্যাপ্টারের 136 নাম্বার পেজ। আজকে করবো এটা অর্ডার বাই ক্লজ। তোমার আমার শরীর কেমন এখন? শরীর কেমন এখন? আসো আসো। কি হয়, তুমি ফোন ধরো না কেন? ফোন ধরো না, আমার ফোন বন্ধ করে ফেলো, কাহিনি বুঝলাম না। হুম আমি কি এতটাই খারাপ যে আমি তো ফোন করছি তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাই না? তুমি না আসলে বলবা, যেমন সাকত বলছে যে ওর আমার শরীর খারাপ, আর ওই আসবে না, তো তুমি বললেই হইতো, তোমার প্রবলেম হতো না। 136। হুম তা মনে করো যে আমি যে মারা যাইতাম, যদি মনে করো যে জানাজার সংবাদ দেওয়ার জন্য ফোন দিত, তাহলে তুমি ফোন ধরতো না, জানাটা যারা তুমি মিস করতা, তখন? হ্যাঁ, হইতেই তো পারে, তাই না? মানুষের হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই। সবাই সব। হুম কারণ আমাদের নিয়ম হচ্ছে 3 দিনের বেশি যদি না আসে তাহলে রেজিস্ট্রেশন ড্রপ আউট হয়ে যায়, পরে আবার 1000 টাকা দিয়ে আবার রিস্টোর করতে হয়। তার জন্য ফোনটা করি আমি, যেন তোমাদের রেজিস্ট্রেশনটা ড্রপ আউট না হয়। তুমি যদি পেমেন্ট নাও করো, যদি রেগুলার ক্লাসে আসো, তাও আমি বলতে পারি যে ওর সমস্যা রেগুলার ক্লাসে আসতেছে, তাই না? প্রবলেম তো এটা। ওই টেবিল ক্রিয়েটের ক্লাসগুলো করছো না তোমরা? হুম টেবিল ক্রিয়েট করতে পারবে না? কনস্ট্যান্টগুলো সেট করতে পারবে না? 2টা ক্লাস আমি কিছুই করি না, আমি মনে করছি যে অনলাইন মানি মেকিং শুরু করো তোমাদের ব্যাচে। তোমাদেরই ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, আসলে তো আমার মেন্টালি প্রিপারেশন নেই। আচ্ছা, আগে আমি ইনসার্ট করে নিই। নেক্সট ক্লাস থেকে যদি সবাই আসো তাহলে অনলাইন মানি মেকিং আমি শুরু করবো। গুড। তাই কে কে লেখছে দাও, লেখছেন? ক্লাসে জোরে যান এখন। আপনি ক্লাস শেষ হলে পরে আপনার হাজব্যান্ডকে ফোন দিবেন, ঠিক আছে? উনি যেন আমার নাম্বারে ফোন দেয়, কারণ আমার মোবাইলে টাকা নেই। জেনে যান, আমার জানা দরকার নেই।
আচ্ছা এখানে দেখো যে 1001 10 10 ওই 1010 7 4 যেখানে পাইছে সেখানে দেখো, ঠিক আছে? কি এখানে প্রথমে 1, তারপর 10, তারপর 7, তারপর 4, তাই না? তাই তো? কিন্তু আমি চাচ্ছি যে লেখাগুলোকে এই আমি আইডি অনুযায়ী ছোট থেকে বড় দিকে সাজায় লিখব। বুঝতে পারছো কথা? ছোট থেকে বড় দিকে সাজাবো বা বড় থেকে ছোট দিকে সাজাবো। তাহলে ছোট থেকে যদি বড় দিকে সাজাতে চাই তাহলে সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার, আর যদি বড় থেকে ছোট দিকে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। তো এই কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাহলে অর্ডার বাই ক্লজ কেন ব্যবহৃত হবে? যদি আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে আমার রেজাল্টগুলোকে দেখতে চাই, আমার ডাটাগুলোকে দেখতে চাই, তাহলে আমরা অর্ডার বাই ক্লজ ইউজ করব। তাহলে অর্ডার বাই ক্লজ ব্যবহৃত হবে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এরপর যদি হায়ার ক্লজ থাকে হায়ার ক্লজের পর, বুঝতে পারছো? আর যদি হায়ার ক্লজ না থাকে তাহলে টেবিলের পর ওই অর্ডার বাই কিসের উপর ডিপেন্ড করবে? সেই কলামের নাম ইএমপি আইডি। দেখছো 1, 4, 7, 10, তাই না? এখানে কি আমি অর্ডার বাই কি করব? ছোট থেকে বড় দিকে যদি চাই তাহলে ASC, তার মানে হচ্ছে অ্যাসেন্ডিং। যদি কোনো কিছু আমরা না দিই তবুও সে অ্যাসেন্ডিং ধরে নেয়। আর যদি আমি বড় থেকে ছোট দিকে দেখতে চাই ডিসেন্ডিং অর্ডারে তাহলে DESC। DESC দেখাইছে বড় থেকে ছোট দিকে? কি কে বুঝো নাই বলো? সাকাত বুঝছো? তারপর শাহাদত, আমরা কেন করলাম এটা বলো তো? দেখো নর্মালি কি আছে এখানে? নর্মালি প্রথমে 1 আমি যেভাবে ইনপুট দিছি সেইভাবে ডিসপ্লে করতেছে, তাই তো? 1, 10, 7, 4, কিন্তু এখানে এলোমেলো ভাবে না। কিন্তু আমি চাচ্ছি যে বড় থেকে ছোট থেকে দেখব, ঠিক আছে? দেখাইছে বড় থেকে ছোট দিকে। আবার যদি ছোট থেকে বড় দিকে চাই ASC, ডিসপ্লে করছে বড় থেকে ছোট থেকে বড় দিকে। হ্যাঁ না, ছোট থেকে বড় দিকে ডিসপ্লে করছে। তাহলে ছোট থেকে বড় দিকে যদি হয় তাহলে আমরা কি বলবো সাদত? না, যদি আমরা ASC দিই তাহলে কি ঘটনা ঘটবে? হ্যাঁ, আর যদি বড় থেকে ছোট দিকে চাই DESC। এখানে আমার স্ট্রাকচারটা হচ্ছে টেবিলের পর আমার অর্ডার বাই ক্লজের পর কি দিতে হবে? কলামের নাম। যে কলামের উপর ডিপেন্ড করে আমি ছোটো থেকে বড় বা বড় থেকে ছোটো চাচ্ছি। তারপরটা হচ্ছে টাইপ, কোন অর্ডারে সাজাবে? এটা কি ডিসেন্ডিংয়ে সাজাবে না অ্যাসেন্ডিংয়ে সাজাবে? ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করো আমি চাচ্ছি যে এমপ্লয়ি নেমের উপর ডিপেন্ড করে ডিসপ্লে করার জন্য, তাহলে কী লিখবো বলো তো? আমি এখানে কোন জায়গায় চেঞ্জ করবো বলো তো? দেখি প্রথমে নামগুলো কী ছিল? প্রথমে এম তারপর এ, তাই তো? এখন যদি আমি অ্যাসেন্ডিং দিই তাহলে কোন ঘটনা ঘটে?
দেখছো আবুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস, তাহলে এগুলো আগে, পরে হচ্ছে এম। আমি যদি ডিএসসি দেই তাহলে কি প্রথমে কোনটা দিবে? এম। অর্থাৎ আমার ডিকশনারিতে কোন অর্ডারে সাজানো? ডিকশনারিতে ছোট থেকে বড়। আমি এইভাবে আমার পার্টিকুলার কোনো কলামে ডেটাগুলোকে সাজাতে পারি। বুঝছো শরীফুল? বুঝছো? বিদ্যুৎ বুঝছো? আচ্ছা, ঘটনা কে কে বুঝতে পারছো বলো? কে কে বুঝতে? আর আমি যদি কন্ডিশন দিতে চাই, বুঝছো, যেমন আমি বলে দিলাম এরকম, আচ্ছা আমি যদি বলতে চাই এমন, এই পণ্ডিত শোনো, যে এমপ্লয়ি টেবিল থেকে যাদের আইডি তোমার চার তোমার 1001-এর বড় এবং 10-এর ছোটো কন্ডিশন দিয়ে চাই, তাহলে কীভাবে দিব বলো তো? কই দিব এটা? স্টার ফ্রম এইখানে দিব, ওয়ার EMP আইডি গ্রেটার দেন 1001। আমি কন্ডিশন একটাই দিলাম, ঠিক আছে? আমি যদি মাল্টিপল দিতে চাই তাহলে এন্ড দেওয়ার পর লেস দেন 1010। তাহলে অর্ডার বাইটা কখন যাবে? যদি হোয়ার ক্লজ ব্যবহার করে অর্ডার বাইটা আমার কোথায় যাবে? দুইটা ডিসপ্লে করলো কেন বলো তো? 4 আর 7 ডিসপ্লে করছে, কেন ডিসপ্লে করলো? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি গ্রেটার দেন 1001, তাই না? তাহলে 1001 যেটা আছে সেটা তো বাদ, আবার লেস দেন 1010, তা তো 10 যেতেছে 10টা বাদ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এখানে সমান দিই তাহলে কি ঘটনা ঘটবে? এক পাবে না। ক্লিয়ার? আর এখানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কোন কোন কলামের ভ্যালুগুলোকে সাজাচ্ছে? কোন কলামের ভ্যালুটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট? নামটাকে। বুঝতে পারছো? কে বুঝো নাই? সানিয়া বুঝছো? আচ্ছা, সাবস্টিটিউশন ভেরিয়েবলের কাজ দেখাইছিলাম না, মনে আছে? সাকওয়াত সাকওয়াত আর বিদ্যুৎ তো ছিল সেই দিন, মনে নাই? ওই যে ভেরিয়েবল দিয়া ওই যে ডাটা ইনসার্ট করতাম কি ভেরিয়েবলের মাধ্যমে, আর আমি এখানে হোয়ার ক্লজের এখানে ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। এটাকে নোটিফাই করবো কীভাবে? ডলার সিম্বল, স্টার্ট এমপ্লয়ি আইডি, ঠিক আছে? আর এখানে দিব, এখানে কি আমি ভ্যালু দিয়ে দিছিলাম না? কিন্তু এখন কি করব, আমি যখন রান করব তখন ভ্যালু দিব। স্বাগত, বুঝছো ঘটনা? আমি যদি এইটাকে রান করি তাহলে কি হচ্ছে? এখানে এমপ্লয়ি আইডি ভ্যালু দিয়ে দিছি না? কিন্তু আমি এই যে এখানে ইএমপি আইডি গ্রেটার দেন, আমি কি ভ্যালু দিছি এখানে 1001 বা 1010 দিছি? কী করছে এখানে? একটা ভেরিয়েবল দিয়ে দিছি। ভেরিয়েবলটাকে স্পেসিফাই করলাম কীভাবে? এই যে ডলার সাইনের মাধ্যমে। বুঝছেন হাফসা? দেখেন কিসের জন্য, বুঝছেন কিনা সেটা বল।
এটা আমরা একটু পরে দেখতেছি কিসের জন্য করতেছি। আর লেস দেন এটা আমি এটা যেমন ভ্যালু দিয়ে দিছি, আমি এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল দিয়ে দিছি। ভেরিয়েবল মানে কি? চেঞ্জেবল, চেঞ্জ করতে পারবো। এর ফলে কি হবে, আমি যখন রান করব স্পেস দিয়ে দেখি কি ঘটনা ঘটে। এটা হচ্ছে না কেন? ইএমপি আইডি, ও ডলার সাইন হবে না, এই M% হবে, বুঝছো? M% হবে, এখন হবে 7-এর উপরে চাইছে স্টার্ট আইডি। সেভেনের উপর @, আমি এই @, দেওয়ার মাধ্যমে কি করলাম, এন্ড এমপ্লয়ি আইডি এইটাকে কি করলাম, একটা ভেরিয়েবল হিসাবে নোটিফাই করলাম। ঠিক আছে, দেখো আমি যখন এটাকে রান করতেছি তখন কি ঘটনা হচ্ছে, কোনো ভ্যালু চাচ্ছে, আমি সরাসরি ভ্যালু কন্ডিশনে দিয়ে দিছি, কিন্তু এখানে কি ঘটনা হয়েছে দেখো, কি রান টাইমে ভ্যালু চাচ্ছে না, আমি এখানে দিলাম 1001, দেন ওকে, পরে এন্ড আইডি আমি দিলাম 1010, ওকে, ডিসপ্লে করছে ভ্যালু। তাহলে ঘটনা কি হলো, যে আমি যখন আগের যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটাকে কি করছি, আমি রান করার সাথে সাথে এইখান থেকে ভ্যালু নিয়ে ডিসপ্লে করছে। বাট আমি যখন এই স্ক্রিপ্টটাকে সাবস্টিটিউশন ভেরিয়েবল দ্বারা ডিসপ্লে করতেছি, এক্সিকিউট করতেছি, এক্সিকিউটের পর কী চাচ্ছে, আমার কাছে ভ্যালুগুলোকে চাচ্ছে, তখন ভ্যালু দিচ্ছি, ভ্যালু দেওয়ার পর ডিসপ্লে করতেছে। দেখাইছি এখানে আবার আছে M%, ওই যে 7-এর উপর চন্দ্রবিন্দুর সাথে। হ্যাঁ, বুঝছো পারবে না। এখন মনে করো আমরা এমন একটা জিনিস চাচ্ছি যে সিলেক্ট,
আমার এখানে তো অনেকগুলো কলাম আছে, তাই না? কি কলাম আছে? ওই ইএমপি আইডি আছে, নেম আছে, সিটি আছে, স্যালারি আছে, তাই তো? এখন আমি সিলেক্ট M% কলাম 1 কমা, মানে আমি কোন কলাম দেখতে চাই সেটা আমি সাথে সাথে দিয়ে দিই। আমরা কি করি নর্মালি, আমরা যদি সিটি কলাম দেখতে চাই, যদি ইএমপি আইডি কলাম দেখতে চাই, তাহলে লিখে দিই না, এখানে কমা দিয়ে লিখে দিই না? ঠিক আছে, কি কমা দিয়ে লিখে দিই না? কিন্তু আমি এখানে এখন লিখে দিব না, আমি জানি না যে কোন কলাম দেখতে চাই। ঠিক আছে, আমি সাপোজ যে ইউজার, আমি হচ্ছি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যে ইউজার সে স্ক্রিপ্টটা রান করার পর ভ্যালু দিবে কলাম 1 কলাম 2, ঠিক আছে, স্পেস ফ্রম প্রত্যেকে দিবে ইএমপি এমপ্লয়ি। বলো তো সানিয়া কি হবে এটাতে? এই যে কলাম 1 এর নাম চাবে, তাহলে আমি এখন দিব কোন কলামটাকে দেখতে চাই। সাপোজ আমি দিলাম ইএমপি আইডি কলাম দেখতে চাই, বুঝছো? পরে ওকে, পরে চাচ্ছে কি কলাম 2 দেখার জন্য, তাহলে আমি দিলাম এখানে সিটি, তাহলে ভ্যালু দেওয়ার পর ডিসপ্লে করতেছে, ডিসপ্লে করছে এই যে সিটি আর আইডি। এখন মনে করো যে ইউজার সে চাচ্ছে কলাম 1 এ এখন দিবে ইএমপি নেম, নেম দিবে আর সিটি দিবে, ডিসপ্লে করছে নেম আর সিটি। হ্যাঁ, এই যে নেম আর সিটি ডিসপ্লে করছে। হাফসা বুঝো নাই? দেখো আমি সিলেক্ট করে F5 দিলাম, কলাম 1 চাচ্ছে, আমি দিলাম ইএমপি আইডি। কীভাবে দেখাবো এখন? কলাম 1 চাচ্ছে, ঠিক আছে, আমি দিলাম ইএমপি আইডি। আমি যদি এই যে সিলেক্ট ওই আইডি আর সিটি, এখানে কি আমি উল্লেখ করে দিছি, তাই না? কিন্তু আমি এই স্টেটমেন্টে কি কলামের নাম উল্লেখ করে দিছি? কী দিলাম? একটা ভেরিয়েবলের নাম দিলাম। এখানে যে কলামটা, যে ভ্যালুটা দিয়েছি সেটা কোথায় থাকবে? কোন ভেরিয়েবলে? কলাম 1 ভেরিয়েবলে থাকবে, বসবে যায়, ঠিক আছে। তার জন্য বলে এটাকে সাবস্টিটিউটেড ভেরিয়েবল, যে ভ্যালুটা দিচ্ছি সেটা যে এই ভেরিয়েবলের মধ্যে থাকতেছে। তাহলে কি থাকলো এখানে? কলাম 1 এ আইডি, এখন আমি কলাম 2 তে দিচ্ছি সিটি, তাহলে এই সিটি যে ভ্যালুটা সেটা কোন কলামে যা থাকতেছে? আসে না? সবাই চলে আসো এখানে। চেয়ারের নাম দেখা যাবে।
হাফসা আসেন। দেখো যদি দেই আমরা এইটা, তাহলে কি কলামগুলো ফিক্সড না? কিন্তু আমি যদি কলাম 1 দেই, যদি দেই এটা, তাহলে কি কলামগুলো ফিক্সড? আমি এখানে দিতে পারি একবার ইএমপি আইডি। তাহলে এই যে ইএমপি আইডি যে ভ্যালুটা, সেটা কোথায় যা সেট হবে বলো তো? এই যে এই ভ্যারিয়েবলে যে সেট হবে। এখন 2 নম্বর ভ্যারিয়েবলে ভ্যালু দিব কীভাবে? সাপোজ আমরা দিলাম সিটি, ডিসপ্লে করছে আইডি আর সিটি। এখন আমি আবার রান করলাম, আমি এখন দিব ইএমপি কলাম 2তে দিব আবার সিটি। তখন দিয়েছিলাম আমরা আইডি না, আর এখন দিলাম নেম আর সিটি, ডিসপ্লে করছে। তাতে কি আমার এই যে আমি স্টেটমেন্টটা লিখছি সেটা কি কিন্তু কোনো চেঞ্জ করার প্রয়োজন হয়েছে? বুঝছো কথা? হ্যাঁ, তাতে আমাদের মাল্টিপল স্টেটমেন্ট লেখা দরকার নেই। এই হচ্ছে সাবস্টিটিউশন ভেরিয়েবল। এটা একটা ভেরিয়েবল, আমরা যখন ওই বক্স থেকে ভ্যালু দিচ্ছি তখন এই ভেরিয়েবলের মধ্যে যা সেট হচ্ছে। ঠিক আছে, এখন মনে করো যে আমরা কোন টেবিলে ভ্যালু দেখ, ঠিক আছে, সেটা আমি জানি না। তাহলে কি দিব আমি এখানে? ভেরিয়েবল দিব সাপোজ টেবিল নেম। তাহলে তুমি এখানে যে টেবিলের নাম দিবা সেই টেবিলের ভ্যালু ডিসপ্লে করবে। পরে এখানে আমরা দিলাম, বুঝছো কাহিনী? ওই ঘটনা বুঝতেছো সব? এখন দিলাম আমরা হোয়ার। হোয়ার দেওয়ার পর আমি ভেরিয়েবলের মধ্যে দিলাম আইডি, বলতেছে একটা আইডি দেওয়ার জন্য। তারপরে আবার অর্ডার বাই ক্লজ, অর্ডার বাইয়ের পর কোন কলামের উপর ভিত্তি করে সে সাজাবে সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দিলাম অর্ডার বাই স্পেস কীভাবে সাজাবে, DESC, বা আমি বলে দিলাম এখানে টাইপ। শর্ট টাইপ, সবগুলো কিন্তু ভেরিয়েবল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওই যে তোমার অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে সেটা আমি এখানে সিলেক্ট করে না দিয়ে আমি রান টাইমে লিখব। এই স্টেটমেন্ট যদি আমি কাউকে লিখে দিই, সে যখন রান করবে তাহলে কলাম 1-এ সাপোজ সে দিল ইএমপি নেম, কলাম 2-তে দিল সিটি, টেবিলের নাম চাচ্ছে। টেবিলের নাম কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিই, আমার কাছে এখন টেবিলের নাম চাচ্ছে এম, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি। আমার কাছে চাচ্ছে এখন আইডি, কিন্তু ভুল করে ফেলছে কেন? আইডি ইকুয়াল বা আমি গ্রেটার দেন দিই আইডি দিলাম কতর বেশি, 1001-এর বেশি, গ্রেটার দেন। এখন হচ্ছে অর্ডার বাই কোন কলামের উপর ডিপেন্ড করে সে সাজাবে, আমি দিলাম ইএমপি
এখন সর্টিং ট্যাব আমি দিলাম DESC, মানে ডিসেন্ডিং অর্ডারে সে সাজাবে। ওকে, সাজাইছে। এই যে M উপরে, A নিচে, বুঝছো? তা ভেরিয়েবল সেট করতে পারবো না। আচ্ছা, এখন আমরা ভ্যালু সেট করে দিব। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে, ডিফাইন EMP ID equal 1001। এই দেখো, আমি এই ভ্যালুটা এখন এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, এবং ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখার জন্য আমি ডিফাইন কিওয়ার্ড ব্যবহার করব। ডিফাইন করতেছি এই ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা, বুঝতে পারছো কথা? এখন সিলেক্ট স্টার ফ্রম হোয়ার এমপ্লয়ি আইডি, এই ভেরিয়েবলের মধ্যে কোন ভ্যালুটা আছে এটা, তাহলে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার উপর ডিপেন্ড করে ডিসপ্লে করবে। এখানে ক্লোজ করতে হবে। এখন দুইটা লাইন সিলেক্ট করব, ডিসপ্লে করছে। আমরা ডিফাইন কিওয়ার্ড কেন ব্যবহার করব বলো? কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দেওয়ার জন্য, অ্যাসাইন করার জন্য, ঠিক আছে? কেন করব? হ্যাঁ, ভ্যালু দেওয়ার জন্য। তাহলে এই ভ্যালুটা আমি কার মধ্যে দিতেছি? এই ভেরিয়েবলের মধ্যে দিতেছি, ঠিক আছে? এইখানে আমি ভি এমপ্লয়ি আইডি দিলাম, ওই যে ভেরিয়েবল, জাস্ট বোঝার জন্য। যদি আমি এটা এমপ্লয়ি আইডি দিই, আবার কলামের নামও দিই এমপ্লয়ি আইডি, তাহলে কি দুইটা সেম হয়ে যায় না? তা বুঝতে প্রবলেম হবে, তার জন্য দিলাম এটা। তাহলে এই ভি এমপ্লয়ি আইডি ভেরিয়েবলের মধ্যে 101 যে ডিফাইন করব, তার জন্য আমরা ইউজ করছি ডিফাইন কিওয়ার্ড। এখন আমি কি করলাম, সব কিছু সেম। এটা হচ্ছে কলামের নাম, এটা হচ্ছে এই ভেরিয়েবলের নাম হচ্ছে এটা, এবং ভেরিয়েবল বোঝানোর জন্য এই কিওয়ার্ড, ঠিক আছে? এখন আমি সবগুলো কে শেষ করব সেমিকোলন দ্বারা, দেন রান করবো, ডিসপ্লে করবে, বুঝছো? তাহলে যদি কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু ডিফাইন করতে চাই আমরা, তাহলে কোন কিওয়ার্ড ব্যবহার করব? আমি তো বলে দিচ্ছি ডিফাইন করে। আমার শার্ট নেই, হাফ হাতা শার্ট নেই। আমার শরীর প্রচন্ড খারাপ। আমি তো মনে হচ্ছে তোমাদের জন্য, আমার তো শীত লাগতেছে, আমার গায়ে তো এখন মনে করিয়ে নেই। বেরিয়ে পাইতাম শেষ তো।